আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা অথবা যারা সামনে এসএসসি পরীক্ষার্থী, তোমাদের সবার জন্য আজকের এই ক্লাসটি তোমাদের বাংলা বিষয়ের যে গল্পটা রয়েছে, প্রথম গল্পটা, সেটার নাম হচ্ছে প্রত্যপকার। যেটা লিখেছেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা এই প্রত্যপকার গল্পটা পড়বো আজকে এবং বোঝার চেষ্টা করবো। আমি তোমাদেরকে আশ্বাস দিতে পারি, তোমরা যদি শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে এই প্রত্যপকার পুরো গল্পটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবং এখান থেকে যত প্রকার এমসিকিউ বা সিকিউ আছে সবকিছু তোমরা করতে পারবে। কেননা এই বাংলা বিষয়ের ক্ষেত্রে তোমাদের সিকিউ বা এমসিকিউ করার ক্ষেত্রে মাস্ট বি তোমাদের গল্পটা বা কবিতাটা কিন্তু ভালোভাবে আগে বুঝতে হয়। ওকে, আমরা এটা করব। এখানে লক্ষ্য করো, তোমাদেরকে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে লেখক পরিচিতি দেয়া আছে, এটা তোমরা পড়ে নিবা। এবং তোমরা জানো যে এসএসসি পরীক্ষায় কিন্তু তোমাদের এই লেখক পরিচিতি থেকে এমসিকিউ 2-3টি থাকে। সেক্ষেত্রে তোমরা বিশেষভাবে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের যে লেখক পরিচিতি তাদের দুইজনেরটা পড়ে নিবা ভালোভাবে, কেননা সেখান থেকে কিন্তু মাস্ট বি থাকে। আর এগুলোও গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা পড়ে নিবা। তাহলে আমি আজকে হচ্ছে প্রত্যুপকার যে গল্পটা আছে এটা আমরা পড়া শুরু করি। প্রত্যুপকার মানে হচ্ছে মানে উপকারীর উপকার করা বা উপকারের প্রতিশোধ দেওয়া বা উপকারের প্রতিদান দেওয়া। সাপোজ কেউ কোনো একজন কারো উপকার করছে, পরবর্তীতে সেই ব্যক্তি আবার তার উপকার শোধ করছে। এটাই হচ্ছে প্রত্যুপকার। এইখানে গল্পের নাম দেওয়ার কারণ আছে, কেননা এইখানেও ঠিক একই ঘটনা ঘটছে। আমরা পুরো গল্পটা পড়লেই বুঝতে পারবো যে এখানে আসলে কেন গল্পটার নাম প্রত্যুপকার দেওয়া হলো। একটু লক্ষ্য করো, আমরা তাহলে শুরু করি। দেখো, প্রথমেই যেটা বলা হয়েছে যে আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। সেই সময়ে মামুন নামক কোন একজন খলিফা ছিলেন, যার প্রিয় পাত্র ছিলেন হচ্ছে কে, আলী ইবনে আব্বাস নামে একজন ব্যক্তি। ওকে, গল্পে কিন্তু বিভিন্ন চরিত্র থাকে। এই চরিত্রগুলো কার কার কাজ কি হচ্ছে গল্পে, সেই জিনিসটা একটু খেয়াল রাখবে। ওকে, সেখানে আলী ইবনে আব্বাস একজন চরিত্র, আর খলিফা মামুন নামক খলিফা একজন চরিত্র। সেইখানে মামুন নামক খলিফার প্রিয় পাত্র হচ্ছেন আলী ইবনে আব্বাস। দেখো, তিনি বলিয়া গিয়েছেন, আমি একদিন অপরাহ্নে খলিফার নিকট বসিয়া আছি এমন সময়ে। আচ্ছা, এখানে মেইন কথা হচ্ছে, প্রথমে অংশে আমরা এই গল্পে যেটা পড়বো সেটা হচ্ছে এই আলী ইবনে আব্বাস কিছু বর্ণনা করবেন। ওকে, কিছু কথা বলবেন, সেটা আমরা দেখবো। সেই আলী ইবনে আব্বাস বলে গেছেন যে আমি একদিন অপরাহ্নে বা দুপুরের পরে খলিফার নিকটে বসিয়া আছি, অর্থাৎ মামুন নামক খলিফার নিকটে তিনি বসিয়েছিলেন। এমন সময়ে হস্তপদ বদ্ধ, মানে হাত পা বাঁধা এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন। মানে যখন তিনি বসিয়েছিলেন এমন সময়ে কি হইলো, একজন হাত পা বাঁধা একজন ব্যক্তি এই মামুন নামক খলিফার কাছে কি হইলেন, সম্মুখে নীত হইলেন বা আসিলেন। দেখো, খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন, অর্থাৎ মামুন নামক খলিফা এই আলী ইবনে আব্বাসের প্রতি এই আজ্ঞা করিলেন, তুমি এ ব্যক্তিকে আপন আলয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে এবং কল্য আমার নিকট উপস্থিত করিবে। একটু খেয়াল করে, এখানে এই মামুন নামক খলিফা আলী ইবনে আব্বাসকে যেটা নির্দেশনা দিলেন সেটা হচ্ছে যে এই আলী ইবনে আব্বাসকে বললেন যে তুমি তোমার নিজের ঘরে এই ব্যক্তিকে, এই হাত পা বাঁধা ব্যক্তিকে নিয়ে গিয়ে রুদ্ধ করিয়া রাখো বা বেঁধে রাখো বা আটকে রাখো, এবং কল্য মানে আগামীকাল বা কালকে আমার নিকট উপস্থিত করবে। দেখো, তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীত হইল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন। অর্থাৎ আলী ইবনে আব্বাস যখনই এই কথা শুনলেন খলিফার কাছ থেকে, তখন আলী ইবনে আব্বাস বুঝতে পারলেন যে খলিফা আসলে কি, খলিফার এই বাক্যে তিনি স্পষ্ট বুঝতে পারলেন যে খলিফা ওই ব্যক্তির উপর অত্যন্ত রাগান্বিত হইয়াছেন। দেখো, আমি তাহাকে আপন আলোয়ে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম, কারণ যদি তিনি পালাইয়া যান আমাকে খলিফার কোপে পতিত হইবে। অর্থাৎ এই হাত পা বাঁধা ব্যক্তিকে আলী ইবনে আব্বাস তার নিজের ঘরে নিয়ে গেল এবং অত্যন্ত যত্ন সহকারে বা সাবধানে তাকে বেঁধে রাখলো বা আটকে রাখলো। যদি এই ব্যক্তি পালিয়ে যায় তাহলে কিন্তু খলিফা আবার কাকে কোপ দেবেন, কোপ দেবেন এই আলী ইবনে আব্বাসকে, বা এর শাস্তি হবে আলী ইবনে আব্বাসের, কেননা তিনি তো এই হাত পা বাঁধা ব্যক্তিকে নিয়ে গেছেন, তাই না? এরপর লক্ষ্য করো, কিয়ৎক্ষণ পরে বা কিছুক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞাসিলাম, অর্থাৎ এই আলী ইবনে আব্বাস ওই ব্যক্তিকে, অর্থাৎ হাত পা বাঁধা যে ব্যক্তিটা ছিল বা যে দোষ করেছে সেই ব্যক্তিকে জিজ্ঞাসিলাম, আপনার নিবাস কোথায়? অর্থাৎ তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার বাড়ি কোথায়। দেখো, তিনি বলিলেন ডেমাসকাস, আমার জন্মস্থান। অর্থাৎ ওই ব্যক্তি বলল কি যে তার জন্মস্থান হচ্ছে ডেমাসকাসে। ওই নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে তথায় আমার বাস। অর্থাৎ এই ডেমাসকাসের একটা নগর আছে, সরি, ডেমাসকাসে একটা নগর, এই এই ডেমাসকাসে একটা অংশ আছে যেখানে বৃহৎ মসজিদ আছে, অনেক মসজিদ আছে। সেখানে কিন্তু এই ব্যক্তির বাস। আমি বলিলাম, অর্থাৎ আলী ইবনে আব্বাস বলিল, ডেমাসকাস নগরের বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক। অর্থাৎ আলী ইবনে আব্বাস তাকে বলল যে ডেমাসকাসের আপনি যেখানে বাস করেন সেই জায়গার উপর জগদীশ্বরের বা আল্লাহ তাআলার শুভ দৃষ্টি থাকুক, বা সেইখানে আল্লাহ তাআলা শান্তি বর্ষিত করুক।
এখন কেন সেটা বললেন একটু পরেই বুঝতে পারবা। ওই অংশের অধিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণ দান দিয়েছিল। অর্থাৎ এই ডেমাসকাসের এক ব্যক্তি কি করেছিলেন, এই আলী ইবনে আব্বাসের এক সময় প্রাণ দান দিয়েছিলেন। ওকে, এরপর লক্ষ্য করো, আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত ইচ্ছা প্রকাশ করিলে আমি কি করলাম, বলিতে আরম্ভ করিলাম। অর্থাৎ আলী ইবনে আব্বাস যখনই বললেন যে তুমি যেখানে থাকো সেখানের উপর আল্লাহ তাআলা শান্তি বর্ষিত হোক, সেখানের একজন ব্যক্তি আমার প্রাণ দান করেছিলেন, এই কথা শোনার পর ওই যে ব্যক্তিটা ছিল হাত পা বাঁধা ব্যক্তি, সো তিনি কিন্তু এই আলী ইবনে আব্বাসকে বললেন যে আপনি আরো বলুন এই সম্পর্কে, আমি আরো আগ্রহ সহিত শুনতে চাই। সো আমি বলিতে আরম্ভ করিলাম, অর্থাৎ আলী ইবনে আব্বাস এখন সেই ঘটনা বলতে শুরু করলো। বহু বৎসর পূর্বে ডেমাসকাসের শাসনকর্তা পদচ্যুত হইলে যিনি তদীয় পদে অধিষ্ঠিত হন আমি তাহার সমবিহারে সমবিহারে তথায় গিয়েছিলাম। অর্থাৎ অনেক বছর আগে কি করেছিল, ডেমাসকাসে যখন যখন শাসনকর্তা ছিল কোনো একজন, সো তার কি হয়, পদচ্যুত হয় বা তাকে বাদ দেওয়া হয়, পদ থেকে তিনি পদত্যাগ করেন। সো যখন তিনি পদত্যাগ করেন, সো সেই ডেমাসকাসে তখন অন্য একজন শাসনকর্তা সেই পদে অধিষ্ঠিত হন। আর আমি তাহার সমভিহারে তথায় গিয়েছিলাম, অর্থাৎ আমি তার সাথে কি গিয়েছিলাম, অর্থাৎ যে ব্যক্তি পরবর্তীতে ওইখানে শাসনকর্তা হয় তার সাথে আমি গিয়েছিলাম। ওকে, আচ্ছা, অর্থাৎ আমাদের এখানে আলী ইবনে আব্বাস কিন্তু যে ব্যক্তি ডেমাসকাসের পরবর্তী শাসনকর্তা বা সেই পদে অধিষ্ঠিত হন তার সাথে গেছিল। পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন। অর্থাৎ যে ব্যক্তি সেখান থেকে ডেমাসকাসের প্রথম অবস্থায় পদচ্যুত হন বা পদত্যাগ করেন, সেই ব্যক্তি কি করেন, আমাদিগকে আক্রমণ করিলেন বহু সংখ্যক সৈন্য লইয়া। অর্থাৎ তিনি কি করলেন, যে অনেক সৈন্য লইয়া এই নতুন যারা অধিষ্ঠিত হয়েছেন বা নতুন যারা শাসনকর্তা হয়েছেন তাদের প্রতি কি করলেন, অনেক সৈন্য লইয়া আক্রমণ করলেন। সো যেহেতু আমাদের আলী ইবনে আব্বাস এই নতুন রাজা বা নতুন শাসনকর্তারও সাথে থাকেন, তাহলে কিন্তু তিনিও এই আক্রমণের শিকার হয়েছিলেন, তার মানে বোঝা যাচ্ছে। So এখন লক্ষ্য করো, আমি প্রাণ ভয়ে পলাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম এবং গৃহস্বামীর নিকট গিয়া অতি কাতর বচনে প্রার্থনা করিলাম, আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন। অর্থাৎ তখন এই আলী ইবনে আব্বাস কি করলেন, তার নিজের প্রাণ ভয়ে পালাইয়া গেলেন এবং একজন সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলেন এবং সেখানে গিয়া ওই বাড়ির মালিককে তিনি অতি অতি প্রার্থনা করে বললেন যে আপনি কৃপা করিয়া বা দয়া করে আমার প্রাণ রক্ষা করুন। আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন। অর্থাৎ ওই বাড়ির মালিক তাকে কি করলেন, অভয় প্রদান করলেন যে আপনি ভয় করেন না। আমি তদীয় আবাসে 1 মাস কাল নির্ভয়ে ও নিরাপদে অবস্থিতি করলাম। অর্থাৎ এই আলী ইবনে আব্বাস কি করলেন, সেই তদীয় আবাসে অর্থাৎ যার বাড়িতে গেছেন সেই বাড়িতে 1 মাস নির্ভয়ে কাটালেন বা নির্ভয়ে রাত্রি যাপন করলেন বা নির্ভয়ে থাকলেন। ওকে, তাহলে কিন্তু অনেক বড় উপকার করলো এই আলী ইবনে আব্বাসের। কোন ব্যক্তি, যে ব্যক্তির কাছে তিনি গিয়েছিলেন। ওকে, যে ব্যক্তির কাছে যে সম্ভ্রান্ত পরিবারে বা যে সম্ভ্রান্ত বাড়িতে তিনি গিয়েছিলেন প্রাণ রক্ষার জন্য। একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন, এ সময়ে অনেক লোক বাগদাদ যাইতেছেন, স্বদেশে প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না। অর্থাৎ যার বাড়িতে তিনি 1 মাস থাকলেন, তো তিনি একদিন বললেন যে কি, যে এই সময়ে অনেক লোক বাগদাদ যাইতেছেন। এই বাগদাদ হচ্ছে কিন্তু আবার আলী ইবনে আব্বাসের বাড়ি। ওকে, সো তাই এই লোক বললেন যে কি, যে এই সময় অনেক লোক যেহেতু আপনার বাড়ির দিকে যাচ্ছে বা বাগদাদ যাচ্ছে, সো আপনিও আপনার স্বদেশে প্রতিগমনের যে কাজটা সেটা এই সময়ই সম্পন্ন করে নেন, কেননা পরবর্তীতে এরকম আর সুযোগ পাবেন না। অর্থাৎ এখন আর পরিস্থিতি সেই রকম নেই। ওকে, সো এই জন্য এখনই তাকে তার বাড়িতে যেতে বলতেছে। সো আলী ইবনে আব্বাস কিন্তু সম্মত হইল। আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না। অর্থাৎ আলী ইবনে আব্বাস ভাবলো আমি যাব, কিন্তু আমার সাথে তো কোনো অর্থ নাই। সো লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্তও করিতে পারিলাম না। অর্থাৎ আলী ইবনে আব্বাস তার কাছে এই কথা ব্যক্ত করতে পারলাম না যে এমনিতেই তিনি 1 মাস থাকতে দিয়েছেন, এরপর যদি আমি টাকা পয়সা চাই এটা কিন্তু কি একটা সম্মানহানি হবে। সো দেখো, তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন। অর্থাৎ এই বাড়িওয়ালা কিন্তু তার এই আকার প্রকার দর্শনে তা বুঝতে পারছে যে আসলে আমার কাছে কোনো টাকা নাই, কিন্তু তৎকালে কিছু না বলিয়া মৌন লম্বন করিয়া রহিলেন। অর্থাৎ তিনি চুপ করে রইলেন। অর্থাৎ ওই বাড়িওয়ালা কি করলেন, এটা দেখার পরেও চুপ করে থাকলেন। সো দেখো, তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিয়াছিলেন, প্রস্থান দিবসে তাহা দেখিয়া আমি বিস্ময়াপন্ন হইলাম। অর্থাৎ এই ব্যক্তি, অর্থাৎ যার বাড়িতে তিনি ছিলেন সেই বাড়িওয়ালা কিন্তু তাকে প্রথম অবস্থায় তার যে ভাব দর্শন দেখে তাকে কিছু বলেনি, যদিও তার টাকা পয়সার প্রয়োজন ছিল, বাট তাকে কিন্তু বলেনি। বাট যেদিন তিনি প্রস্থান করবেন, অথবা এই আলী ইবনে আব্বাস যেদিন তার নিজের বাড়ির দিকে গমন করবেন, সো সেই দিন আলী ইবনে আব্বাস দেখে অবাক হইলেন যে তার জন্য এই বাড়িওয়ালা অনেক কিছু উদ্যোগ করিয়া রেখেছিলেন। এখন কি কি উদ্যোগ সেগুলো দেখে নিই। একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হইয়া আছে, মানে একটা সবচেয়ে ভালো একটা কি অশ্ব বা ঘোড়া সুসজ্জিত মানে সাজিয়ে সাজিয়ে আছে, অর্থাৎ তার পিঠে চড়ে তাকে যেতে হবে। আরেকটি অশ্বের পৃষ্ঠে
খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে, অর্থাৎ আরো একটি অশ্ব দিয়েছেন। সেই অশ্বের পৃষ্ঠে কি ছিল? খাদ্য সামগ্রী ছিল, অর্থাৎ তার যাত্রাপথে খাবার দাবার যা প্রয়োজন হবে সেই রকম খাদ্য সামগ্রী ছিল। আর পথে আমার পরিচর্যা করিবার নিমিত্ত একটি ভৃত্য প্রস্থানার্থে প্রস্তুত হইয়া রইয়াছে, অর্থাৎ তার সাথে একটা চাকরও দিয়েছেন, যিনি তার সাথে কি করবেন? তার পরিচর্যা করবেন এবং তার বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন। অর্থাৎ এই ব্যক্তি যিনি তাকে আশ্রয় দিয়েছিলেন, এই ব্যক্তি কিন্তু তার জন্য অনেক প্রকার কি করলেন? উদ্যোগ করিয়া রেখেছিলেন, যেগুলো হচ্ছে এগুলো। ওকে, আচ্ছা। এবার দেখো, প্রস্থান সময় উপস্থিত হইলে সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণমুদ্রা থলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকট লইয়া গেলেন। অর্থাৎ প্রস্থান যখন হবে সেই সময় আবার কি দিল? একটা স্বর্ণমুদ্রা থলিও দিল। অর্থাৎ অনেক কিন্তু ভালো কাজ করলো বা অনেক কিছু দিল। ওকে, সো তন্মধ্যে যাহাদের সহিত তার আত্মীয়তা ছিল তাহাদের সঙ্গে আলাপ করিয়া দিলেন। অর্থাৎ ওই যে আশ্রয়দাতা, সো তার যত আত্মীয় আছে তাদের সাথেও এই আলী ইবনে আব্বাসের কি করে দিলেন? পরিচয় করে দিলেন। আমি আপনকার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম। অর্থাৎ আমি তখন কি করেছিলাম? যখন ওইখানে বসতি স্থানে ছিলাম তখন আমি এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম। এখন এই আলী ইবনে আব্বাস এটা কাকে বললো? এই যে হস্তপদবদ্ধ যে ব্যক্তি, তাকে কিন্তু ঘটনা শুরু করছিল এবং এখানে এসে কি করলো? তাকে এই ঘটনাটা পুরো বললো যে এত 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 আমার কাহিনী ঘটছিল আমি যখন সেখানে কি করেছিলাম? বসতি স্থাপন করেছিলাম বা বসতি স্থানে ছিলাম সেই সময়। ওকে, সো এজন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা শ্রেয়। সো এখানে আলী ইবনে আব্বাস বলতেছে, যেহেতু আমি ওখানে অনেক উপকার পাইছি, অনেক আমার প্রাণ রক্ষা হয়েছে, যার কারণে পৃথিবীর সমস্ত স্থানের মধ্যে হইতে ডেমাস্কাস হচ্ছে আমার সর্বাপেক্ষা প্রিয় স্থান। সো এটা কাকে বললেন? এই হস্তপদবদ্ধ ব্যক্তিকে খুলে বললেন। আর এই হস্তপদবদ্ধ ব্যক্তির বাড়িও কিন্তু ডেমাস্কাসের এবং ওই জায়গায়। ওকে, আচ্ছা। এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশপূর্বক আমি বললাম, আক্ষেপের বিষয়ে আমি এই পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ্য পাইলাম না। অর্থাৎ আলী ইবনে আব্বাস এই যে হস্তপদবদ্ধ ব্যক্তি আছে তাকে বললেন যে দুঃখের বিষয় হচ্ছে সে আমার এত বড় উপকার করলো, বাট আজ পর্যন্ত আমি তার কোনো দেখা পাইলাম না। এটা হচ্ছে আমার একটা আক্ষেপের বিষয়। যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই, তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। অর্থাৎ আলী ইবনে আব্বাস বলতেছেন, যদি কোনোদিন তার কাছে তাকে কৃতজ্ঞতা প্রদর্শনের কোনো সুযোগ পাই, যদি পাই, তাহলে মৃত্যুকালে আমার আর কোনো ক্ষোভ থাকবে না। ওকে, আচ্ছা। এই কথা শুনিবা মাত্র তিনি অতিশয় আহ্লাদিত হইয়া বলিলেন, আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে। অর্থাৎ এই হস্তপদবদ্ধ ব্যক্তি যখনই আলী ইবনে আব্বাসের কাছ থেকে এই কথা শুনলেন, তখন এই মানে হস্তপদবদ্ধ ব্যক্তি আলী ইবনে আব্বাসকে বললেন যে, আহ্লাদিত হইয়া বললেন, অর্থাৎ আনন্দিত হইয়া বললেন যে আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে। অর্থাৎ আপনি মনে মনে যা কল্পনা করেছেন তা পূর্ণ হয়েছে। আপনি যে ব্যক্তি উল্লেখ করিলেন সে এই এই হতভাগ্যই আপনাকে 1 মাস কাল আপন আলয়ে রেখেছিল। অর্থাৎ এই হস্তপদবদ্ধ ব্যক্তি তাকে বলতেছে যে আপনি যার বাড়িতে থেকেছিলেন, আপনি যাকে আশ্রয়দাতা বলছেন, সেই আশ্রয়দাতার কেউ না, আপনার সামনেই আছি আমি। সো তাহলে একটু লক্ষ্য করো, এখানে কিন্তু গল্পের একটা দারুণ মজা লুকিয়ে আছে। ওকে, আচ্ছা। তাহলে এই হতভাগ্যই আপনাকে 1 মাস কাল আপন আলয়ে রাখিয়েছিল। তাহার এই কথা শুনিয়া আমি চমকিয়া উঠিলাম, অর্থাৎ আলী ইবনে আব্বাস চমকে উঠলো। সবিশেষ অভিনিবেশ সহকারে কিয়ৎক্ষণ নিরীক্ষণ করিয়া, অর্থাৎ কিছু পরীক্ষা করলাম যে আমি যখন ডেমাস্কাসে ছিলাম তখন কি এই ব্যক্তির সাথেই ছিলাম, এই ব্যক্তির বাড়িতে উঠছিলাম, অর্থাৎ এগুলো কিছুক্ষণ কি করলেন? নিরীক্ষণ করলেন বা পরীক্ষা করলেন এবং তাহাকে চিনিতে পারিলাম। আহ্লাদে পুলকিত হইয়া অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম। তাহার হস্ত ও পদ হইতে লৌহ শৃঙ্খল খুলিয়া দিলাম এবং কি দুর্ঘটনাক্রমে তিনি খলিফার কোপে পতিত হইয়াছেন তাহা জানিবার নিমিত্তে নিতান্ত ব্যগ্র হইলাম। অর্থাৎ যখনই আলী ইবনে আব্বাস এই কথা শুনলেন তখন চমকে উঠলেন এবং তিনি নিরীক্ষণ করিয়া দেখলেন যে আসলেই তিনি এই ব্যক্তিই আমাকে আমার প্রাণদান দিয়েছিল। এবং তিনি এই আলী ইবনে আব্বাস তখন আহ্লাদে বা কি হয়ে আনন্দিত হয়ে অশ্রুপূর্ণ নয়নে, অর্থাৎ চোখে জল আসে এইরকম একটা অবস্থায় তাকে কি করলো? তার সাথে আলিঙ্গন করলো বা কোলাকুলি করলো এবং তার হাত আর পা যে লৌহ শৃঙ্খল দ্বারা ছিল সেগুলো খুলে দিলেন এবং এবং তার কাছ থেকে জানতে চাইলেন যে তিনি কেন এই এইখানে এসেছেন বা তাকে কেন এইরকম বিপদের মধ্যে পড়তে হয়েছে বা কেন তিনি কোন কারণে তিনি আজকে এইরকম শাস্তি পাচ্ছেন, এই খলিফার কাছে এসেছেন। ওকে, আচ্ছা। তো যেহেতু এই ব্যক্তি কি করছেন, এই ব্যক্তি কিন্তু হচ্ছে আমাদের এইখানে খলিফার কাছে এসেছেন, কি তার অবশ্যই কোনো দোষ আছে। আচ্ছা, এবার লক্ষ্য করে দেখি কি হইলো। তো দেখো, তখন তিনি বলিলেন, অর্থাৎ এই যে হস্তপদবদ্ধ যে ব্যক্তিটা ছিল, তো তিনি বলিলেন যে কতিপয় নীচ প্রকৃতির লোক ঈর্ষাবশত শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উপর উৎকট দোষারোপ করিয়াছে। তজ্জন্য তদীয় আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ ও এখানে আনিত আনিত হইয়াছি। আসিবার সময় স্ত্রী পুত্র কন্যাদিগের সহিত দেখা করিতে দেয় নাই। বোধ করি আমার প্রাণদণ্ড হইবে।
তো এখানে লক্ষ্য করো, তখন এই হস্তপদবদ্ধ যে ব্যক্তিটা ছিল তিনি বললেন যে কতিপয় বা কিছু নিচ প্রকৃতির লোক বা খারাপ প্রকৃতির লোক তারা কি করেছিল, ঈর্ষাবশত বা হিংসাবশত তার সাথে শত্রুতা করিয়া খলিফার নিকট কি করেছিল, উৎকট দোষারোপ করিয়াছিল। মানে একটা কি, এক খারাপ দোষারোপ করিয়াছিল, বা যেটা হচ্ছে আসলে এমনি একটা ভাওতাবাজি করছিল, যে খলিফাকে এমনি একটা মানে এমনি একটা দোষারোপ করছিল যে এই ব্যক্তি এইরকম কাজ করছে। ওকে, তো তজ্জন্য তদীয় আদর্শ ক্রমে সেই জন্য কি করেছিল, এখানে তাকে আনা হইয়াছে এবং তার শাস্তি হবে, এবং তিনি ভাবতেছেন যে তাকে বোধ করে তাকে কি কি দিতে হবে, তাকে প্রাণদণ্ড তার প্রাণদণ্ড হইবে। এবং তিনি যখন আনা হয় সেই সময় তার তার স্ত্রী পুত্র কন্যাদের সাথে তাকে কথাও বলতে দেয়া হয় না। অতএব আপনার নিকট বিনীত বাক্যে প্রার্থনা এই, আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবার বর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন। অর্থাৎ এই ব্যক্তি এখন আলী ইবনে আব্বাসকে বলতেছেন যে আপনার কাছে আমার যে প্রার্থনা থাকবে সেটা হচ্ছে আমার এই ঘটনাটা আপনি আমার পরিবার বর্গের নিকট এই সংবাদটা পাঠাইয়া দিবেন, তাহা হইলে আমি যথেষ্ট উপকৃত হব। তাহা হইলে কি হবে, এই ব্যক্তি যথেষ্ট উপকৃত হবে। এরপর দেখো, তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম, না না, আপনি এক মুহূর্তের জন্য প্রাণনাশের আশঙ্কা করিবেন না, আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন। এই বলিয়া পাথেয় স্বরূপ সহস্র স্বর্ণমুদ্রা একটি থলি তাহার হস্তে দিয়া বলিলাম, আপনি অবিলম্বে প্রস্থান করুন এবং স্নেহাস্পদ পরিবার বর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করুন। অর্থাৎ আলী ইবনে আব্বাস তাহার এই কথা শুনে বললেন যে না না, আপনি প্রাণনাশের আশঙ্কা করতেছেন, কিন্তু এটা কখনোই করবেন না, এক সেকেন্ডের জন্য এটা করবেন না। আমি আপনাকে স্বাধীন করে দিলাম, এবং আপনার তো হাত পা যে শিকল ছিল তা কিন্তু আমি খুলে দিয়েছি। পাশাপাশি এই যে আপনাকে সহস্র স্বর্ণ মুদ্রা দিলাম একটা থলিতে, আপনি এগুলো নিয়ে অবিলম্বে এখান থেকে চলে যান এবং আপনার পরিবার বর্গের সাথে মিলিত হন এবং গিয়ে আপনার সংসার যাত্রা সম্পন্ন করুন। আপনাকে ছাড়িয়া দিলাম, এজন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ ও দেশ জন্মিবে তাহাতে সন্দেহ নাই। অর্থাৎ আপনাকে আমি ছেড়ে দিলাম, বাট এজন্য হয়তো খলিফা আমার আমার প্রতি অনেক রাগান্বিত হবে, এমনকি আমাকে অনেক বড় শাস্তি দিতে পারে। তো যাই হোক, কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি তা হইলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না। অর্থাৎ এই আলী ইবনে আব্বাস ওই ব্যক্তিকে বললেন যে আপনার যদি আমি প্রাণ রক্ষা করতে পারি তাহা হইলে আমার কোনো দুঃখ হবে না। সো এজন্য আমার খলিফার কোপে পতিত হোক বা কিছুতে হোক, যেহেতু আপনি আমার এক সময় প্রাণ রক্ষা করেছিলেন, সো আপনারও আমি কি করতে চাই, প্রাণ রক্ষা করতে চাই। আচ্ছা, এরপর লক্ষ্য করো এখানে কি বলা হয়েছে, যে আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন, অর্থাৎ এই হস্তবাদবদ্ধ ব্যক্তি বা যিনি এখানে এসেছেন, এখন তো তার হাত পা খুলেই দেওয়া হয়েছে। তো এই প্রস্তাব শুনে তিনি বললেন যে আপনি যা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না। আমি এত নিচাশয় ও স্বার্থপর নহি যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছি আপন প্রাণ রক্ষার্থে এক্ষণে সেই প্রাণের বিনাশের কারণ হইব। অর্থাৎ এই ব্যক্তি এখন আলী ইবনে আব্বাসকে বলতেছেন যে আপনি বলতেছেন আমাকে চলে যেতে, বাট আমি এই যে এই কথাতে সম্মত হইতে পারবো না, কারণ হচ্ছে আমি এত নিচাশয় এবং স্বার্থপর নই। কেননা আপনার আমি প্রাণ রক্ষা করেছিলাম, বাট এখন এসে আবার আপনি আমার জন্য প্রাণ দেবেন, এটা আসলে হইতে পারে না। ওকে, সো দেখো, যাহাতে খলিফা আমার উপর অক্রোধ হন, আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত চেষ্টা দেখুন, তাহা হইলেই আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে। ওকে, সো এইখানে যেটা বলতেছেন, এই ব্যক্তি আলী ইবনে আব্বাসকে বলতেছেন যে আপনি খলিফার নিকট এমন একটা কিছু করুন, এমন কিছু কথা বলুন যাতে খলিফা আমার উপর অক্রোধ হন, অর্থাৎ আমার উপর আর রাগান্বিত না হন, এমন চেষ্টা করে দেখুন। সো তাহলেই আপনার প্রতি প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন হইবে। ওকে, তাহলে এই আলী ইবনে আব্বাসকে যেটা বলতেছেন তিনি, যে আপনি এমন চেষ্টা করে দেখুন যাহাতে এমন কিছু হয় যে খলিফা আমার উপর অক্রোধ হন, অর্থাৎ রাগ ছিল বাট তিনি যেন আর রাগ না হন, এইরকম একটা চেষ্টা করুন, তাহলেই আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে। আর অন্যথায় যদি এটা না করে আমাকে সরাসরি ছেড়ে দেন, তাহলে আবার আপনার প্রাণনাশের আশঙ্কা থাকবে। সো এজন্য আপনি এমন চেষ্টা করুন যাতে আমার উপর অক্রোধ হন, অর্থাৎ ক্রোধ না থাকে আর আমাদের এই যে এখানে যে খলিফা আছে, খলিফার যেন ক্রোধ না থাকে। ওকে, সো এরপরে দেখো যে আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত চেষ্টা দেখুন, তাহা হইলে আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে। যদি আপনার চেষ্টা সফল না হয় তা হইলেও আমার কোনো ক্ষোভ থাকিবে না। যদি আপনি এই চেষ্টায় ব্যর্থ হন তবুও কি থাকবে না, এই ব্যক্তির কোনো ক্ষোভ থাকিবে না। ওকে, সো দেখো এখানে বলা হয়েছে যে পরদিন প্রাতকালে আমি খলিফার নিকট উপস্থিত হইলাম। অর্থাৎ আলী ইবনে আব্বাস পরদিন কি করলো, প্রাতকালে বা ভোরবেলায় খলিফার নিকট আবার উপস্থিত হইল। সো খলিফা এখন জিজ্ঞাসা করলেন যে সে লোকটি কোথায়, তাহাকে আনিয়াছো, অর্থাৎ যাকে হস্তবদ্ধ ভাবে নিয়ে গেছিল আমাদের আলী ইবনে আব্বাস, ও সেই লোকটি কোথায়, তাকে কি এনেছে আলী ইবনে আব্বাস? এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন। অর্থাৎ খলিফা কি করলেন, এইটা বলে ঘাতককে ডাকাইয়া দিলেন, বা ঘাতক মানে হচ্ছে জল্লাদ, যারা হচ্ছে কি কি করে, অবশ্যই আহ আঘাত করে, অর্থাৎ অপরাধীদের আঘাত করে। সো এই ঘাতককে কি করলেন, খলিফা ডাকাইয়া প্রস্তুত হতে বললেন যে এখনই তোমাকে আঘাত করতে হবে কোনো ব্যক্তির উপর। তখন আমি তাহার চরণে পতিত হইয়া বিনীত ও কাতর বচনে বলিলাম, ধর্মাবতার, ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে, অনুমতি হইলে সবিশেষ সমস্ত আপনকার গোচর করি। অর্থাৎ
আলী ইবনে আব্বাস তখন কি করলো, খলিফার পায়ে পতিত হইল এবং অতি বিলম্ব মানে অতি অতি বিনীত ও কাতর বচনে তাকে বলল যে আমার ওই ব্যক্তি সম্বন্ধে কিছু বক্তব্য আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে তাহলে অনেক উপকৃত হই। সো এই কথা শুনিবা মাত্র তাহার কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল। অর্থাৎ খলিফা যখনই এই কথা শুনলো তখন খলিফা ধরে নিয়েছে যে আলী ইবনে আব্বাস হয়তো ওই ব্যক্তিকে ছেড়ে দিয়েছে, এবং সেজন্য কি হইলো, তার পুরো শরীর প্রজ্বলিত হইয়া উঠলো বা আগুন হয়ে উঠলো। তিনি রোষ রক্ত নয়নে বলিলেন, আমি শপথ করিয়া বলিতেছি, যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়া থাকো এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে। অর্থাৎ খলিফা তখন বললেন রোষ রক্ত বা রোষ রক্ত নয়নে বা হচ্ছে তার চোখ লাল করে বললেন যে আমি শপথ করে বলতেছি, যদি আলী ইবনে আব্বাস তুমি যদি ওই ব্যক্তিকে ছেড়ে দাও তাহলে এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে। ওকে, তখন আমি বলিলাম, অর্থাৎ আলী ইবনে আব্বাস তখন বলল, আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমারও তাহার প্রাণদণ্ড করিতে পারেন, তাহার সন্দেহ কি, কিন্তু আমি যে নিবেদন করিতে করিতে ইচ্ছা করতেছি, কৃপা করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হই। অর্থাৎ আলী ইবনে আব্বাস খলিফাকে বলতেছেন যে আপনি চাইলে এই সময়ে আমাকে এবং সেই ব্যক্তিকে প্রাণদণ্ড দিতে পারেন, এটা আপনার ব্যাপার, কিন্তু আমি নিবেদন করতেছি, কৃপা করিয়া দয়া করিয়া আমার কথা শোনেন, তাহলে আমি চরিতার্থ হই বা উপকৃত হই। সো দেখো, এই কথা শুনিয়া খলিফা উদ্ধত বচনে বলিলেন, অর্থাৎ রাগ ভাবে বলিলেন, কি বলিতে চাও বলো। অর্থাৎ খলিফা আলী ইবনে আব্বাসকে বললো যে কি বলিতে চাও বলো। তখন সে ব্যক্তি ডেমাস্কাস নগরে কি রূপে আশ্রয় দান ও প্রাণ রক্ষা করিয়াছিলেন এবং এক্ষণে তাহাকে ছাড়িয়া দিতে চাহিলে আমি অবধারিত বিপদে পড়িব, এজন্য তাহাতে কোনো মতে সম্মত হইলেন না। এই দুই বিষয়ে সবিশেষ নির্দেশনা করিয়া বলিলাম, ধর্মাবতার, যে ব্যক্তি এরূপ প্রকৃতি ও এরূপ মতি, অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ ও সৎ বিবেচক, তিনি কখনোই দুরাচার নহেন। আচ্ছা, এইখানে আলী ইবনে আব্বাস এই খলিফাকে দুইটা বিষয়ের কথা উল্লেখ করলেন বা দুইটা বিষয় বর্ণনা করে বললেন। কি কি? একটা হচ্ছে যে সেই ব্যক্তি ডেমাস্কাসে তার প্রাণ কিভাবে রক্ষা করেছিল, এবং আরেকটা হচ্ছে যখন আলী ইবনে আব্বাস এই ব্যক্তিকে হাত পা খুলে দিলেন, কিছু স্বর্ণমুদ্রাও দিলেন যাওয়ার জন্য, বাট সেই ব্যক্তি তখনও রাজি হলেন না। এই দুইটা বিষয় খলিফাকে বললেন যে তাহলে এই ব্যক্তি কতটা, এই ব্যক্তি কি কতটা দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ এবং সৎ বিবেচক, এটা খুলে বললেন। যিনি আমার প্রাণ রক্ষা করেছিলেন এক সময়, পাশাপাশি যাকে আমি ছেড়ে দিলেও তিনি কি করলেন না, পালিয়ে গেলেন না, তাহলে কতটা তিনি ন্যায়পরায়ণ। সো এই ব্যক্তি কখনোই দুরাচার নহেন। ওকে, সো দেখো, নিচ প্রকৃতির পরহিংসুক দুরাত্মারা ঈর্ষাবশত অমূলক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত হইয়াছে। অর্থাৎ কিছু খারাপ প্রকৃতির লোক যেগুলো কি করেছে, ঈর্ষাবশত তার সর্বনাশ করার জন্য উদ্যত হইয়াছে, সেই জন্যই কিন্তু খলিফার নিকট তার দোষারোপ করিয়াছে। নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে, অর্থাৎ যাতে কি হতে পারে, এই ব্যক্তির প্রাণদণ্ড হতে পারে, এটা এই নিচ প্রকৃতির পরহিংসুক ব্যক্তিগুলো চায়, তিনি এরূপ কোন দোষে দূষিত হইতে পারেন, আমার এরূপ বোধ ও বিশ্বাস হয় না। অর্থাৎ এই ব্যক্তি যে এমন কিছু দোষে দূষিত হতে পারেন যাতে তার প্রাণদণ্ড হবে, অর্থাৎ প্রাণদণ্ড কেন হয়, অবশ্যই অনেক বড় একটা খারাপ কাজে বা অনেক বড় একটা দোষের কারণে প্রাণদণ্ড হতে পারে, প্রাণদণ্ড তো এমনি এমনি হবে না। তাহলে এই ব্যক্তি যে এত বড় একটা দোষ করেছেন যার কারণে তার প্রাণদণ্ড হইবে, এরূপ বোধ ও বিশ্বাস হয় না আমার। অর্থাৎ আলী ইবনে আব্বাস বলতেছেন কি, আমার এরকম বিশ্বাস হয় না যে এই ব্যক্তি এত বড় একটা দোষ করেছিলেন। এক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয় করুন। অর্থাৎ এই সব কিছু বলে আলী ইবনে আব্বাস এখন খলিফাকে বললেন যে আপনার এখন যে অভিরুচি হয় আপনি তা করুন, আপনার যা ইচ্ছা হয় আপনি এখন করুন। সো খলিফা মহামতি ও অতি উন্নত চিত্ত পুরুষ ছিলেন। অর্থাৎ খলিফা কি ছিল, উন্নত চিত্ত বা ভালো মনের মানুষ ছিলেন। সো তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া কিয়ৎক্ষণ মৌন লম্বন করিয়া রহিলেন। অর্থাৎ খলিফা এই কথাগুলোকে শুনলেন এবং কিছুক্ষণ কি মৌন লম্বন করিয়া রহিলেন বা চুপ করে থাকলেন। অনন্তর প্রসন্ন বদনে বলিলেন, সে ব্যক্তি যে এরূপ দয়াশীল ও ন্যায়পরায়ণ, ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত হইলাম। অর্থাৎ খলিফা বললেন যে সেই ব্যক্তি যে এত দয়াশীল ন্যায়পরায়ণ, এটা শুনে আমি আসলে আহ্লাদিত হয়ে গেলাম বা আনন্দিত হইলাম। তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন। অর্থাৎ তখনই খলিফা কি করলেন, তার প্রাণদণ্ড থেকে অব্যাহত দিলেন, অর্থাৎ তিনি আর প্রাণদণ্ডে দণ্ডিত হবেন না। বলিতে গেলে তোমা হইতে তাহার প্রাণ রক্ষা হইল। অর্থাৎ এই আলী ইবনে আব্বাস হইতেই তার প্রাণ রক্ষা হইল, কারণ এই আলী ইবনে আব্বাসে কিন্তু তার জন্য কি করেছিলেন, দাবি করেছিলেন। এক্ষণে তাহাকে অবিলম্বে এই সংবাদ দাও ও আমার নিকটে লইয়া আসো। অর্থাৎ এই ব্যক্তিকে এক্ষণে সংবাদ দাও যে আপনাকে কি করা হয়েছে, প্রাণদণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, এবং খলিফার নিকট নিয়ে আসো। সো এখন আলী ইবনে আব্বাস আবার তার বাড়িতে গেলেন। এই কথা শুনিয়া আহ্লাদের সাগরে মগ্ন হইয়া আমি সত্বর গৃহে প্রত্যাগমন পূর্বক তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলাম। অর্থাৎ এই কথা শুনে আলী ইবনে আব্বাস কি করলেন, আহ্লাদের সাগরে মগ্ন হইলেন, অর্থাৎ আনন্দের সাগরে মগ্ন হইয়ে তাকে কি করলেন, আবার খলিফার কাছে সম্মুখে উপস্থিত করলেন। খলিফা অবলোকন মাত্র
প্রীতি প্রফুল্ল লোচনে সাদর বচনে সম্ভাষণ করিয়া বলিলেন, তুমি যে এরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না। অর্থাৎ খলিফা এখন ওই ব্যক্তিকে বলতেছেন যে তোমার কথা আমি আলী ইবনে আব্বাসের কাছ থেকে সবকিছু শুনছি, বাট তুমি যে এইরকম ন্যায়পরায়ণ এবং ভালো লোক, প্রকৃতি এইরকম প্রকৃতির লোক আমি তা আগে অবগত ছিলাম না। দুষ্টমতি দুরাচার দিগের বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হইয়াছিলাম। অর্থাৎ কিছু দুষ্ট প্রকৃতির লোকের কথা বিশ্বাস করে আমি তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হইয়াছিলাম। এক্ষণে ইহার নিকটে তোমার প্রকৃত পরিচয় পাইয়া সতিশয় প্রীতিপ্রাপ্ত হইয়াছি। অর্থাৎ আলী ইবনে আব্বাসের কাছে এতক্ষণে তোমার সম্পর্কে এই বিষয় জেনে আমি কি হইয়াছি? সতিশয় প্রীতিপ্রাপ্ত হইয়াছি। আমি অনুমতি দিতেছি, তুমি আপন আলয়ে প্রস্থান করো। অর্থাৎ খলিফা তাকে কি করলো? এইখানে তাকে অনুমতি দিল যে তুমি এখন তোমার বাড়িতে চলে যাও। এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ, অর্থাৎ পরিচ্ছদ মানে কি? এটা হচ্ছে কি জামা কাপড় দিলেন, পরিচ্ছদ। সো সুসজ্জিত ১০ অশ্ব, অর্থাৎ সুসজ্জিত ১০টা ঘোড়া দিলেন, ১০ খচ্চর, ১০টা খচ্চর দিলেন, ১০ উষ্ট্র মানে ১০টা উট উপহার দিলেন এবং ডেমাসকাসের রাজপ্রতিনিধির নামে এক অনুরোধ পত্র ও পাথেয় স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়া তাকে বিদায় করিলেন। অর্থাৎ এই ব্যক্তিকে অনেক কিছু কিন্তু দিয়ে বিদায় করলেন। তাহলে এই গল্প থেকে আমরা যে বিষয়টা জানতে পারলাম সেটা হচ্ছে এই যে ব্যক্তি যাকে দোষারোপ করা হয়েছিল, আসলে এই ব্যক্তির নাম দেয়া নাই। সো এই দোষারোপিত ব্যক্তি কিন্তু একসময় আলী ইবনে আব্বাসের প্রাণ রক্ষা করেছিল এবং এখন সে দোষারোপ হওয়ার পর বিভিন্ন লোকের বিভিন্ন কথায় দোষারোপ হওয়ার পর, কিছু খারাপ লোকের কথায় দোষারোপ হওয়ার পর তার প্রাণদণ্ড হয়েছিল এবং তারও প্রাণ কিন্তু রক্ষা করলেন আলী ইবনে আব্বাস। অর্থাৎ এখানে কি করলো? একজন উপকার করেছিল এবং আরেকজনকে এই উপকারীর উপকার স্বীকার করে কি করলেন? তারও উপকার শোধ করলেন, তারও উপকার করলেন। তাহলে এজন্য কিন্তু এই গল্পের নাম দেওয়া হয়েছিল প্রত্যুপকার। তাহলে প্রত্যুপকার মানে কি? যে উপকারীর উপকার করা। সো আশা করি তোমরা বুঝতে পারছো এই গল্পটা। না বুঝতে পারলে আরেকবার দেখে নেবে। সো আজকের ক্লাস এ পর্যন্তই রাখবো এবং আমি জানি তোমরা যদি এই পুরো ক্লাসটা করতে পারো ভালোভাবে বুঝে, তাহলে তোমরা সিকিউ এমসিকিউ ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে। তাছাড়া সিকিউ এমসিকিউ ক্লাস অবশ্যই আপলোড হবে, সেগুলো দেখে নিবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।